আসসালামু আলাইকুম। ভার্চুয়াল চ্যানেল বিডি.কম থেকে রাজু আহমেদ বনি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামী 19 জুলাই 2025 রোজ শনিবার বেলা 2টা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশ। ঐতিহাসিক জাতীয় সমাবেশ বলা যায়। তো এই সমাবেশের প্রস্তুতি হিসাবে গাংনী মেহেরপুর জেলার গাংনী থানা এবং গাংনী পৌর জামাত ইসলামের ইউনিট কতদূর প্রস্তুতি নিচ্ছেন সেটা জানার জন্য আমার সাথে যুক্ত আছেন গাংনী জামাত ইসলামের পৌর আমির থানা আমির উপজেলা আমির জি উপজেলা আমির ডাক্তার রবিউল ইসলাম। তো ডাক্তার সাহেব, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আগামী জাতীয় সমাবেশের যে প্রস্তুতি, এই প্রস্তুতি কতদূর সম্পন্ন করলেন আমাদের দর্শকদের একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে ইনসাফপূর্ণ কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় সমাবেশের আহ্বান করেছে। উক্ত সমাবেশ বাস্তবায়নের 19 জুলাই 2025 শনিবার আজকে আমাদের এই সমাবেশের আমাদের উদ্দেশ্য লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের 1 নম্বর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সংসদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যর্থনার শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং 6 নম্বর পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, 1 কোটির বেশি প্রবাসী ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। এই উদ্দেশ্যে আমাদের গাংনী উপজেলা এবং পৌরসভার সকল স্তরের দায়িত্বশীল কর্মী আমরা আগামী 19 তারিখ জাতীয় সমাবেশকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আগামী 18 তারিখের রাত 10টা থেকে আমাদের 19 তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা ঢাকার দিকে রওনা হব। এই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের শত বাধার মধ্য দিয়ে হলেও জাতীয় সমাবেশকে বাস্তবায়ন করবার জন্য গাংনী উপজেলা এবং পৌরসভার জনশক্তি আন্তরিকভাবে ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি, যাতে করে আমাদের জাতীয় সমাবেশ বাস্তবায়ন হয় এবং আল্লাহ তাআলা যেন আমাদের সুষ্ঠুভাবে প্রোগ্রাম বাস্তবায়নে আমাদের ফিরিয়ে আসে। আমি সাহেব, আমি একটা জাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে 7টা টপিক নিয়ে জাতীয় সমাবেশ হচ্ছে, ওর ভিতরে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। তো এই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন যদি হয়, তাহলে কি বিএনপির সাথে জামাত ইসলাম অ্যালাই করবে জোট পদ্ধতিতে আগামী নির্বাচনে যাবে? এটা অবশ্যই কেন্দ্রীয় ডিসিশন। তারপরে আপনাদের লোকাল জায়গা থেকে কি মনে হয়? আমাদের লোকাল স্তরে আমরা চাই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে কারোর একনায়কতন্ত্র থাকবে না এবং জাতি তাতে উপকৃত হবে এবং বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কি পৃথক হবে, এটা একমাত্র আমাদের কেন্দ্র ছাড়া আমাদের নির্দেশ না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো কথা আমরা বলতে পারবো না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে নতুন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের যে দল, এই দলটা সম্পর্কে কিছু মন্তব্য করবেন? ওদের অ্যাক্টিভিটিস গুলো কি খুব বেশি উগ্র হচ্ছে? যেমন আজকে গোপালগঞ্জের ঘটনাটা দেখে খুব খারাপ লাগলো। আওয়ামী লীগ গোপালগঞ্জে এক ধরনের হামলা করছে, আবার এটার কাউন্টার অ্যাটাক দিচ্ছে এনসিপি। তো জামাত ইসলামের স্টেটমেন্ট আসলে কি? আমাদের জামাত ইসলামের আমাদের গাংনী উপজেলা থেকে আমরা যে চিন্তা ভাবনা করছে, এনসিপি একটা ছাত্র দল, তাদের রাজনীতি করার অধিকার আছে এবং তারা এই বাংলার জমিনে ইনসাফ এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে এবং সুষ্ঠুভাবে তারা দেশ চালাচ্ছে, এটাও তাদের দলীয় কর্তব্য। কিন্তু বাংলাদেশের আজ গোপালগঞ্জের
কতিপয় একটা জেলা, এক সামান্য একটা জেলা, এই জেলার সঙ্গে আজকে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ প্রশাসন যারা, তাদেরকে সহযোগিতা না করলে আজকে একটা জেলা কখনোই বাংলাদেশের প্রশাসন সঙ্গে, আর্মি বাহিনীর সঙ্গে কোন লড়তে পারে না। আমি মনে করি যে তাদেরকে ছাত্র, যে তোমার ছাত্র সমাজ, যে তাদেরকে তাদের সেখানে সমাবেশ করতে পারে, আর সেইটাকে বন্ধ করে আওয়ামী লীগের প্রভাব বিস্তার লাভ করছে, এটা বাংলাদেশের জনগণের জন্য একটা দুঃখের বিষয়। এবং প্রশাসনের দুর্বলতা, এই দুর্বলতাকে কাটিয়ে এইটাকে তাদেরকে প্রতিরোধ করে বাংলাদেশের জমিনে বাংলাদেশের প্রশাসনের শাসনকে প্রভাবিত করার জন্য আমরা এই উপজেলা থেকে তাদেরকে আহ্বান করছি। আমি সাহেব, আমি লাস্টে একটা জাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে আজকে জুলাই শহীদ দিবস বলা হচ্ছে, শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী, সাথে সাথে এই জুলাই আন্দোলনের যে ঘটনাটা, সেটা বিএনপি এবং জামাত ইসলাম অনেক ক্ষেত্রে 16 বছরের শাসনটার ছাত্রদের ওপরে ওরা এই আন্দোলনটা ঘটায় যে ফায়দাটা নিল, এখন সবাই নাকি এই ফায়দাটা ব্যবহার করছে। সেক্ষেত্রে ছাত্রদেরকে যে এনসিপি দল এবং জুলাই সনদ, ঘোষণাপত্র, এগুলো সব মিলাই আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ একটি সুশাসনের দিকে যাবে? গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বাদ দিয়ে নতুন একটি সরকার, যে সরকার জনগণের কল্যাণকর সরকার হবে, আপনার ব্যক্তিগত অভিমত? আমার ব্যক্তিগত অভিমত যে বাংলাদেশে দীর্ঘ 16টা বছর জুলুম, খুন, নির্যাতনের মাধ্যমে বাংলাদেশটা কারাগারের অন্তর্ভুক্ত ছিল আওয়ামী সরকারের মাধ্যমে। এখানে মানুষের কোনো স্বাধীনতা ছিল না এবং কোনো গণতন্ত্রের অধিকার ছিল না। এই জালেম সরকারকে আজ ছাত্রদের তাদের বুকে রক্ত দিয়ে, এখানে কোনো জামাত, বিএনপি তারা এতটা ভূমিকা নিলেও তারা পারে নাই। আমি মনে করি এই ছাত্ররা তাদের বুকে রক্ত দিয়ে এই জুলুম সরকারকে উৎখাত করেছে, এবং সেইটা যদি কেউ বলে আমি করেছি, এটা কখনোই ঠিক না। এটা ছাত্রদের অবদান, এবং সেই অবদানের পর আমাদের প্রাধান্য দেওয়ার আমি মনে করি আমাদের প্রত্যেকটি জাতীয় দলের উচিত বলে মনে করি। এবং এই আমাদের এই 2024 সালে 5ই আগস্টকে একটা স্মরণীয় দিন, এবং তাদেরকে, ছাত্রদেরকে চিরস্মরণীয় করে মর্যাদা দেওয়ার আমার গাংনী উপজেলা থেকে আমি সকলের বাংলাদেশের জাতীয় পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি। আমি সাহেব, আমি একদম শেষ পর্যায়ে আছি, জাস্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে 19 জুলাই যে জাতীয় সমাবেশ, এই সমাবেশে সভাপতি করবে ডক্টর শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী। ওনার যে বক্তব্য এবং যে দিক নির্দেশনা দিবেন, সেটা নিয়ে আমরা ফিরে আসব আমাদের নিজ নিজ এলাকায়। তো রুট লেভেলে সাধারণ জনগণের কাছে কি দাওয়াতটা আপনারা দিবেন? নির্বাচনে শুধুই কি ভোটদানের বিষয়টা, নাকি সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন? আমাদেরকে জাতীয় সমাবেশ থেকে আমাদের নেতা, আমাদের সভাপতি শফিকুর রহমান আমাদের যে নির্দেশ দেবে, আমরা সেই নির্দেশ পূর্ণাঙ্গভাবে তার আনুগত্য করবার জন্য প্রাণান্তক ভাবে জান প্রাণ দিয়ে চেষ্টা করব। এবং আমরা শুধু ভোটের রাজনীতি করি নাই, আমরা মানুষের কল্যাণের রাজনীতি করি, এবং ইনসাফপূর্ণ যাতে দেশ চলতে পারে এবং যাতে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি পেতে পারে, এই বিষয়টা দিয়ে আমরা মানুষের কাছে দাওয়াত দেবো। আমার এই দাওয়াতের মাধ্যমে আমরা বাংলাদেশের বুকে একটা সুশাসন কায়েম করতে চাই, এবং আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়ন করতে চাই। অনেক ধন্যবাদ ভার্চুয়াল চ্যানেল BD.com কে সময় দেওয়ার জন্য। আমির সাহেব, আপনাকে অনেক